জুলাইয়ের যোদ্ধা হিসেবে রিকশাওয়ালাকে নমিনেশন দিল এনসিপি। বিষয়টা অবাক হওয়ার কিছু নেই, কারণ বাংলাদেশের রাজনীতি তো কখন কোন রূপ পাল্টায় এটা বলা খুব মুশকিল। আজ এই একজন মার্কেটে আসে, কাল আর একজন মিডিয়া গরম করে, তাদেরকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হয়। আসলে কি তিনি কি জুলাই যোদ্ধা হিসেবে, নাকি তার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আছে, এটা তো একটু জানা দরকার। কারণ কি, উনি কি ছদ্মবেশে রাজনীতিবিদ? উনি কি ছদ্মবেশে রাজনীতি করতেছে? রিকশাওয়ালার পরিচয় দিয়ে জুলাই যোদ্ধাকে ব্যবহার করে তিনি রাজনীতি তার আগমন ঘটল। ব্যাপারটা কেমন কেমন জানি মনে হয়। কারণ আমাকে বাংলাদেশে রাজনীতি করতে গেলে বাংলাদেশে একটা সংবিধান আছে। এই সংবিধানের আলোকে নির্বাচনের কিছু জিনিস নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া লাগে, যেমন আয়ের হিসাব, ব্যাংক হিসাব, বাড়ির হিসাব, গাড়ির হিসাব, এরকম বিভিন্ন হিসাব জমা দেওয়া লাগে। তা আমার বিষয়টা খটকা লাগলো যে উনি এইগুলো কি তার আগে থেকে গোছানো আছে কি না, না হলে উনি এত বড় একটা পদক্ষেপ নিল। উনি এমপি হিসেবে তাও দাঁড়াবে আপনার ঢাকা, আপনার মির্জা আব্বাস সাহেব একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আমরা তাকে চিনি। তিনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য। তারও হাজারো লাখো কোটি জনপ্রিয়তা তার আছে। তিনি আগেও কয়েকবার এদেশে এমপি হয়েছিলেন। তা আমরা বিষয়টা এমনই আমার কাছে লাগলো যে কিরাম জানি আমার কাছে মনে হতিছে যে এটা কি আসলে রাজনীতিকে ছোট করা, নাকি পার উপর পাড়া দিয়ে গ্যাঞ্জাম করা। অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখলে পাগলের মতো বলবে, কিন্তু একটু হিসাব করে দেখেন তো ভাই, একটু হিসাব করে দেখেন জিনিসটা কেমন কেমন জানি মনে হতিছে। এরা কি ছদ্মবেশী কেউ? তার আসল ব্যাকগ্রাউন্ড কি, আসল পরিচয় কি তো জানা দরকার। আপনি নির্বাচন করবেন, বাংলাদেশ গণতান্ত্রিক দল, এদেশে নির্বাচন করবেন, কোনো সমস্যা নেই, নির্বাচন করার অধিকার আপনার আছে। আপনি এমনই একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, সে তো আপনার কাছে কম জুলাইয়ের যোদ্ধা না, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আরও একটা কথা বলেছেন যে এতিমের টাকা মেরে খায়, যারা এতিমের টাকা মেরে খায় তাদের বিরুদ্ধে সে নির্বাচনে দাঁড়াইছে। সে এতিমের টাকা মেরে খায়, সে ঠিক আছে, এতিমের টাকা মেরে খায়, তা তো প্রমাণ তো কেউ করতে পারিনি 17-18 বছরে। এতিমের টাকা যে মেরে খায় এটাকেও প্রমাণ করতে পারিছে, প্রমাণ করতে কিন্তু পারিনি। সেই টাকা ঠিক সেই একই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, কেউ ও টাকা হাত দিনে। তাহলে মাইরে খা আপনাকে অপরাধী, অপরাধ মনে করেই আপনি ওটাকে তাহলে অপরাধী বলে ফেললেন, তাহলে বিষয়টা কেমন? তাই আমার কাছে জিনিসটা একটু খটকা লাগলো, এই জন্যই দর্শকদের উপর ছেড়ে দিলাম। দর্শকরা তার মতামত অবশ্যই জানাবে। ধন্যবাদ।